আপনি প্রত্যেকদিন সকালে বাথরুম তো অবশ্যই যান, পেটও পরিষ্কার হয়, কিন্তু তারপরও আপনার মনে হয় যে পেট যেন পুরোপুরি হালকা হয়নি, এখনও কিছু রয়ে গেছে। এবং এমনকি আপনার কোনো কোনো সময় এটাও মনে হয় যে মলত্যাগ করার পরও পেটে গ্যাস, ভারী ভাব, পেট ফাঁপা এইরকম অনুভূতি হয়। আর দিনের মাঝামাঝি সময় বা দুপুরের বা বিকেলের দিক করে সেই সমস্যাটা আরও বাড়ে। যদি এই টাইপের লক্ষণগুলো আপনার মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওতে জানাবো এই সমস্যাগুলো কেন হয় এবং এগুলো দূর করার জন্য ঘরোয়া উপাদানের কথা কিছু জানাবো, তার সঙ্গে কিছু টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে এই সমস্যা আপনাদের সম্পূর্ণরূপে নির্মূল হতে পারে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এবং জানি কিভাবে আপনি আপনার পেটকে ভেতর থেকে পুরোপুরি পরিষ্কার করতে পারবেন। মনে রাখবেন, পেট ফিট তো আপনি সব দিক থেকেই ফিট থাকবেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝার আছে। আপনার সমস্যা শুধু এটা নয় যে আপনার পেট পরিষ্কার হচ্ছে না, সমস্যা হলো আপনার অন্ত্রের ভেতরে দুটো জিনিস হচ্ছে এবং সেটা একসাথে ঘটছে। প্রথম সমস্যা হলো মলত্যাগ করার পরও আপনার অন্ত্র পুরোপুরি খালি হচ্ছে না। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে পুরনো ময়লা বা পুরনো মল অন্ত্রের গায়ে আটকে রয়ে গেছে অনেক দিন ধরে। প্রকৃতি আমাদের অন্ত্রকে এমনভাবে তৈরি করেছে যাতে মলত্যাগের সময় তা পুরোপুরি পরিষ্কার হয়, কিন্তু আজকালকার ভুল জীবনধারা, খাবার দাবার তাড়াহুড়ো করে খাওয়া, জল কম পরিমাণে খাওয়া, মানসিক চাপ এবং অলস জীবনযাত্রা কারণে অন্ত্রের এই যে দুটো কাজ যেগুলোতে গন্ডগোল হচ্ছে সেগুলো এখন আর সঠিকভাবে আমাদের শরীর করতে পারছে না। অর্থাৎ এর মানে হলো পেট পরিষ্কার হচ্ছে কিন্তু পুরোপুরি খালি হয় না, কিছু অংশ আপনার অন্ত্রের ভেতরেই পড়ে থাকে। ঠিক এই কারণেই আপনার মলত্যাগ করার পরও পেট হালকা লাগে না, সারাক্ষণই একটা ভারী ভারী অনুভূতি হয়। দুপুরের পরে সমস্যা অনেক সময় অনেকেরই বাড়ে। যখন আপনার এই অন্ত্র প্রত্যেক দিন সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না, তখন পুরনো বর্জ্য পদার্থগুলো অন্ত্রের দেওয়ালে ধীরে ধীরে জমতে শুরু করে এবং এই প্রক্রিয়া কিন্তু একদিনে হয় না, এটা কয়েক মাস থেকে কয়েক বছর ধরে চলতে থাকে। এবং যখন এই ময়লা ভেতরে পচতে শুরু করে ধীরে ধীরে জমার কারণে, তখনই অন্ত্রে আপনার ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্ম নেয়। এই ব্যাকটেরিয়াগুলো এবারে কি করে, বিষাক্ত টক্সিন তৈরি করে, যা অন্ত্র থেকে আপনার রক্তের মাধ্যম দ্বারা সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তখনই শুরু হয় যে শুধু পেটের সমস্যা না, শরীরেরও বিভিন্ন রকম প্রবলেম। মাথা ব্যথা হতে পারে, ত্বকের সমস্যা হতে পারে, অ্যালার্জি, ব্রণ, একজিমা এবং অনেক সময় অনেক দীর্ঘস্থায়ী ক্রনিক ডিজিজও তৈরি হয়। তাই মলত্যাগ হওয়া মানেই আপনার অন্ত্র একদম পরিষ্কার হয়ে গেল এটা ভাববেন না। অন্ত্র টোটাল পরিষ্কার হওয়া এবং পেট হালকা লাগা এই দুটো একসঙ্গে জরুরি। এবারে জানাবো কিছু ঘরোয়া উপাদানের কথা যেগুলো আপনাদেরকে এই সমস্যাটাকে রিকভার করতে সাহায্য করবে। প্রথম উপাদান হলো ইসবগুলের ভুসি। কেন এটি উপকারী? সলিউবল এবং ইনসলিউবল ফাইবারের খুব ভালো উৎস। যখন মূলত এটা জলের সঙ্গে মেশে তখন একটা জেলির মতো থকথকে আস্তরণ বা আকার আকৃতি ধারণ করে। এই জেলি আপনার অন্ত্রের মধ্যে একটা পিচ্ছিল ভাব তৈরি করে এবং আটকে থাকা ময়লা খুব সহজেই বাইরে বেরিয়ে যায়। 1 টেবিল চামচ ইসবগুল হালকা গরম জলের সঙ্গে মোটামুটি 1 গ্লাসের কাছাকাছি জলের সঙ্গে মিশিয়ে রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার ঠিক আগে খান। সকালে দেখবেন আপনার পেট পরিষ্কার হচ্ছে। তবে সতর্কতা হিসেবে মনে রাখবেন যে ইসবগুল খাওয়ার পরে আপনাকে কিন্তু বেশ ভালো মাত্রাতে জল সবসময় পান করতে হবে। অন্তত 1 গ্লাস খাওয়ার পর আরও 1 গ্লাস খাওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে। তা না হলে এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য বা এই সমস্যাগুলোকে দূর করার জায়গায় উল্টে আবার অনেক সময় বাড়িয়ে দিতে পারে। আরেকটা ব্যাপার হলো জলের সঙ্গে মেশানোর সঙ্গে সঙ্গেই খেয়ে নিন, বেশিক্ষণ এটাকে ভিজিয়ে রাখবেন না। আমাদের দ্বিতীয় প্রতিকার হলো ত্রিফলা। নামের মধ্যেই রয়েছে আমলকি, হরিতকি এবং বহেরা এবং এটা আপনাদের অনেকের কাছে কিন্তু অত্যন্ত পরিচিত একটি উপাদান। এই 3টি ফলের মিশ্রণই হলো ত্রিফলা। এর মূল কাজ হলো অন্ত্রের মধ্যে একটা যে নড়াচড়ার ব্যাপার থাকে প্রাকৃতিকভাবে, যেটাকে আমরা পেরিস্টলটিক মুভমেন্ট বলি, সেটাকে ঠিক করা। অন্ত্র অর্থাৎ কি না, সঠিক একটা ছন্দ মেনে সংকুচিত এবং প্রসারিত হয় এবং সেটা ধীরে ধীরে ওই ময়লাগুলোকে ঠেলে বাইরে বের করতে সাহায্য করে। কিন্তু এটা যখন গড়বড় হয় তখন প্রবলেম হয়। ত্রিফলা ঠিক এই জায়গাটাতেই কাজ করে। রাতে আধা চা চামচ ত্রিফলা পাউডার হালকা একটু গরম জলের সঙ্গে মিশিয়ে আপনি রাত্রেবেলা খেতে পারেন। এবারে এই দুটো উপাদান আপনাকে রোজ যে খেতে হবে তা না, আপনি আপনার সমস্যা অনুযায়ী দিনটা ঠিক করতে পারেন যে সপ্তাহে 1 দিন 2 দিন খেতে হবে না 3 দিন 4 দিন। ধরুন আপনি 2 দিন ইসবগুল খেতে পারেন, 2 দিন ত্রিফলা খেতে পারেন রাত্রি। এইভাবে আপনাকে জিনিসটা একটু সাজিয়ে নিতে হবে। এবারে আপনার অন্ত্রের মূল যে সুস্বাস্থ্য বা তার যে স্বাস্থ্য সেটাকে ঠিক রাখার জন্য কিছু টিপস অত্যন্ত জরুরি। প্রথম নিয়ম আপনাকে মানতে হবে সঠিক সময়ে জল পান করা।
চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরই 1 থেকে 2 গ্লাস জল পান করার, কারণ এই জল যখন পেটের মধ্যে প্রথম যায় তখন অন্ত্রের মধ্যে যে পেরিস্টলটিক মুভমেন্ট সেটা শুরু হতে সাহায্য করে। অর্থাৎ পেরিস্টলটিক মুভমেন্ট হচ্ছে ধীরে ধীরে, কিন্তু সেটা যে একটা অ্যাক্টিভেটেড মোডে এলো সেটাকে করতে সাহায্য করে। এক্ষেত্রে আপনি গরম জলও অল্প একটু খেতে পারেন। দ্বিতীয় হচ্ছে খাবার সময়টা কখন আপনার জল পান করার দেখতে হবে। বিশেষ করে যখন আপনি খাবার খাচ্ছেন তার মোটামুটি আধ ঘন্টা আগে এবং খাবার খাওয়ার আধ ঘন্টা পরেই আপনাকে জল পান করতে হবে। খাওয়ার মাঝখানে যদি বেশি করে জল পান করেন, অনেকের অভ্যেস রয়েছে খাবার খেতে খেতে জল খান, তাহলে আপনার যে পাচক রস বা যে ডাইজেস্টিভ যে জুসগুলো রয়েছে সেটার ঘনত্বটা অনেকটা পাতলা হয়ে যায়, যেটা কিন্তু আপনার হজমে ব্যাঘাত করে। অর্থাৎ এই ডাইজেস্টিভ জুসগুলোর কাজই হলো হজম করা, কিন্তু যখন আপনি খাবারের মাঝে জল খাচ্ছেন তখন সেটা তার কাজটা আর সঠিকভাবে করতে পারছে না। তাই খাওয়ার মোটামুটি আধ ঘন্টা আগে এবং খাবার খাওয়ার আধ ঘন্টা পরে আপনাকে জল পান করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার খাদ্য তালিকার মধ্যে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যোগ করতে হবে। শুধুমাত্র পেট পরিষ্কার করাই যথেষ্ট নয়, অন্ত্রের মধ্যে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যাও আপনাকে বাড়াতে হবে। এটা কে করবে? টক দই প্রতিদিন, বিশেষ করে যদি গরমকাল চলছে তখন তো আপনি খেতেই পারেন, অন্য সময়ও খেতে পারেন। টক দই দুপুরবেলা খাওয়া অভ্যেস করুন। দইয়ের ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া অন্ত্রের ভেতরের দেওয়াল মজবুত করতে সাহায্য করে, মেরামত করে এবং পচনশীল ময়লাগুলোকে দূর করতে সাহায্য করে। তৃতীয় হচ্ছে আপনাকে মনে রাখতে হবে খাবারের মধ্যে যেন আঁশ বা ফাইবার থাকে। আপনার ডায়েটের মধ্যে শাকসবজি, বিশেষ করে লাউ, পেঁপে, পালং শাক, খোসাসহ ফল, আপেল, পেয়ারা এগুলো রাখুন। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ফাইবার আপনার অন্ত্রের মধ্যে কিন্তু একটা ঝাঁটা বা ঝাড়ুর মতো কাজ করে। পুরনো মল বা আটকে থাকা যে ময়লাগুলো সেগুলোকে টেনে বাইরে বের করতে সাহায্য করে। চতুর্থ হচ্ছে আপনার খাদ্যাভ্যাসের মধ্যে কিছু পরিবর্তন করতে হবে। যেরকম ময়দা জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করুন। তার মধ্যে বিস্কুটও রয়েছে, সাদা পাউরুটি রয়েছে, কারণ এই ময়দার তৈরি খাবারগুলো আপনার অন্ত্রের মধ্যে অন্যান্য খাবারের তুলনায় একটু বেশি আঠালোভাবে আটকে যায় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি থেকে থাকে তাহলে তো একদমই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। তার সঙ্গে খাদ্যাভ্যাসের পরিবর্তনের ক্ষেত্রে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। হজম প্রক্রিয়া কিন্তু আপনার শুরু হয়ে যায় মুখ থেকেই। খাবার যত বেশি চিবিয়ে খাবেন পাকস্থলী ও অন্ত্রের ওপরে চাপটা তত কম পড়ে এবং বর্জ্য তৈরি হওয়ার পরিমাণটা অনেক কম হয়। পঞ্চম যেটা আপনার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে, যে আপনার প্রপার টয়লেটিং পোশ্চার, অর্থাৎ স্কোয়াটিং পজিশন যাকে বলতে পারি। পেট পুরোপুরি খালি করার জন্য বসার ভঙ্গিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন যে আধুনিক কোমোডগুলো রয়েছে সেগুলোতে প্রপার পজিশনটা পাওয়া যায় না, তাই অতি অবশ্যই এগুলো ইউজ করলে পায়ের তলায় একটা ছোট টুল রাখার চেষ্টা করুন, যাতে করে আপনার যে হাঁটু দুটো সেটা আপনার কোমর থেকে ওপরে থাকে। এই পজিশনে অন্ত্র সোজা থাকে এবং কোনো চাপ ছাড়াই মল সম্পূর্ণরূপে বাইরে বেরিয়ে আসে। আপনার এই অন্ত্র পরিষ্কার রাখা কেন জরুরি? তার ফলে আপনার ত্বক আরও উজ্জ্বলতা ফিরে পাবে, কারণ অন্ত্র থেকে টক্সিন যখন পরিষ্কার হয়ে যাবে, বের হয়ে যাবে, তখন রক্ত আরও বিশুদ্ধ হবে। এর সরাসরি প্রভাব পড়ে ত্বকে, তাই যারা ব্রণ, অ্যাকনি, পিম্পলসের প্রবলেমে ভুগছেন তারা এটা কিন্তু অতি অবশ্যই ফলো করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার শরীরে শক্তি বৃদ্ধি হবে, কারণ অন্ত্র যদি পরিষ্কার থাকে ঠিকঠাক তাহলে শরীর যে আপনি খাবারগুলো খাচ্ছেন সেটা থেকে পুষ্টি উপাদানগুলো খুব ভালোভাবে শোষণ করতে পারে, ফলে আপনি অলসতা কাটিয়ে সারাদিন একটা এনার্জি ভাব অনুভব করবেন। এবং তৃতীয় সব থেকে বড় উপকার আপনি পাবেন মানসিক প্রশান্তি। কেন? বিজ্ঞানে অন্ত্রকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হচ্ছে, অর্থাৎ আমাদের সেকেন্ড ব্রেন। পেট পরিষ্কার থাকলে মন মেজাজ আপনার ফুরফুরে থাকবে, অ্যাংজাইটি, টেনশন, ক্লান্তি এগুলো কিন্তু দূর হবে, স্ট্রেসও কমবে। সুতরাং এই যে প্রাকৃতিক উপাদানগুলো এবং তার সঙ্গে যে টিপসগুলো বললাম সেগুলো সবই আপনি ফলো করতে পারেন এবং এগুলোর মাধ্যম দ্বারা আপনি আপনার যে দুটো সমস্যা, যেটা অন্ত্রকে টোটাল পরিষ্কার করা এবং মল বা বর্জ্য যেটা জমে রয়েছে দীর্ঘদিন ধরে সেটাকে বাইরে বের করে দেওয়া, এগুলো কিন্তু ঠিকঠাকভাবে হয়। আশা করি এই ভিডিওর মাধ্যম দ্বারা আপনি বুঝতে পেরেছেন যে সমস্যা শুধু মল ত্যাগের নয়, বরং অন্ত্র পুরোপুরি পরিষ্কার হওয়া এবং পেট হালকা লাগাটাই আসল কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের আত্মীয় পরিজনদের মাধ্যমে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরে আবার এইরকমই একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।